অর্ষা জোরপূর্বক হেসে বলে, জি বলুন, আমার তাড়া আছে। ইরহাম চলে এসেছে ততক্ষণে। অর্ষা ইরহামকে দেখে অর্ষা হাঁপ ছেড়ে বাঁচে। ইরহাম তিশামকে দেখে বিরক্ত হয়। তিশামকে দেখানোর জন্য এক হাতে জড়িয়ে ধরে। সবাই মুখ টিপে হাসে। তিশাম কিছুটা রেগে যায়। ইরহামের প্রতি চাপা ক্ষোভ নিয়ে বলে, এটা কি অর্ষা তোমাকে জড়িয়ে ধরছে আর তুমি কিছু বলছো না? অর্ষা ইরহামের দিকে তাকিয়ে হেসে বলে, হি ইজ মাই হাজব্যান্ড। হোয়াট? তুমি বিয়ে করেছো? ইরহাম গম্ভীর আওয়াজে বলল। হ্যাঁ, তো ওকে কি এখন বিয়ে আপনার কথাই করতে হবে? ইরহাম অর্ষাকে নিয়ে চলে আসলো সবাই বিদায় দিয়ে। ইরহাম আপন মনে গাড়ি চালাচ্ছে। গাড়ি এসে থামে একটা লেকে। লেকটা অসম্ভব সুন্দর। দুজন ঘাসের ওপর বসে পড়ে। আকাশে মেঘের আনাগোনা। ইরহাম অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাদের মধ্য আমি প্রেয়সী, এই জীবনে ছাড়ছি না তোমায়। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গিয়েছে 3 বছর। একটা রুমে একজন লোক হাসছে। লোকটার হাতে একটা মেয়ের ছবি। ছবিটার দিকে হা করে তাকিয়ে আছে আর হাসতে 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 লোকটা ছবির ওপর হাত রেখে বলে, প্রেয়সী প্রেয়সী প্রেয়সী, এই প্রেয়সী আমার, শুধুই আমার। কখনো কেউ তোমাকে আলাদা করতে পারবে না আমার থেকে। তুমি তো আমারই, তুমি তো শুধুই আমারই। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়াদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলো। সাথে ইলমা, আরিশার রুশানও আছে। লোকটা আবারও হাসছে। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অনুপস্থিতিতে কেউ মানসিক ভারসাম্যহীন হতে পারে। এই মানসিক ভারসাম্যহীন পাগলটা ইরহাম। সেই জেদি, বদমেজাজি, গম্ভীর, রাগচোটা লোকটা এখন পাগল। ভালোবাসা বড্ড ভয়ঙ্কর। যেমন সুখী করতে পারে তেমনি সুখ কেড়ে নিতেও পারে। ছোট ভাইয়া, দা ভাই কি আর কখনো ঠিক হবে না? ইলমা কাঁদতে কাঁদতে কথাটা বলল। ইয়াদ বোনকে জড়িয়ে ধরল। গত 1.5 বছর যাবৎ ইরহাম এমন অবস্থায় রয়েছে। উন্নতি হয়নি কোনো। মানসিক ভারসাম্যহীন হারিয়েও প্রেয়সীকে ভোলেনি। ইয়াদ কি ভালোবেসেছে অর্ষাকে? ইরহাম তার থেকেও দ্বিগুণ ভালোবেসেছে। ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছে ইরহাম। কিন্তু শেষে কি পেল? কিছুই না। কাঁদিস না ইলুদা, ভাই ঠিক হবে, ঠিক হতেই হবে দা ভাইকে। কারো জন্যে না হলেও তার জন্য হতে হবে। সে অপেক্ষায় আছে দা ভাইয়ের। দা ভাই সুস্থ হবে খুব তাড়াতাড়ি। আরিশার চোখেও পানি। ভালোবাসা অদ্ভুত, বড়ই অদ্ভুত। সে এতটা ভালোবাসার পরেও ইয়াদকে পাচ্ছে না। বড্ড ইচ্ছে করে তার ইয়াদের বুকে মাথা রাখতে, কিন্তু সম্ভব নয় তা। ইয়াদ গত 3 বছরেও সেই অধিকার দেয়নি। কম তো ভালোবাসে না সেই ইয়াদকে। এখন সে আগের মতো ছোটও না। তাহলে কেন এত বাধা? কেন মানছে না ইয়াদ? ইরহামের করুণ পরিণতি ও আরিশা মানতে পারে না। তার বোনের সুখের সংসারে কারো নজর লেগেছিল হয়তো। কিরে, কি ভাবছিস? চল। আরিশা আরেকবার তাকালো ইরহামের দিকে। সে নিজের মতো ব্যস্ত। আশেপাশে কেউ আছে কিনা তা তার খেয়াল নেই। সে তো নিজের প্রেয়সীকে দেখতে ব্যস্ত। চুলগুলো বড় বড় হয়ে আছে। চোখের নিচে কালি পড়েছে। চেহারায় উজ্জ্বলতা নেই, মলিন চেহারা। অর্ষার প্রেমিক পুরুষ আর আগের মতো সুদর্শন নেই। এখনো সে মানসিক ভারসাম্যহীন, এক কথায় পাগল। আহ, ভালোবাসা অদ্ভুত সুন্দর। হ্যাঁ চলো রুশান ভাইয়া। বের হয়ে যায় রুম থেকে সবাই। রুমটা ঠিক আগের মতোই আছে, ঠিক আগের মতো সাজানো। ইরহাম এখনো কাউকে ধরতে দেয়নি কিছু। অর্ষার জিনিসগুলো যত্ন করে রেখেছে। কিছুক্ষণ পর পর সেগুলো আনে, বুকে জড়িয়ে একা একা কথা বলে। সবাই নিচে নামে। আয়রা কাঁদছে। ইশফাক বসে আছে। ছেলের করুণ পরিণতি মেনে নিতে পারেনি। আয়রার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে কান্না করা। ছেলের বউ নেই, ছেলের মানসিক ভারসাম্যহীন। সারাদিন অর্ষার ছবি নিয়ে পড়ে থাকে। এমনটা কি হওয়ার কথা ছিল? এই সুখের সংসারটা এমন কেন হলো? ছন্ন ছাড়া জীবন যাপন করছে সবাই। না আরিশা ভালো আছে, না রুশান, না ইলমা, না ইয়াদ। কেউ ভালো নেই, কেউ না। ইয়াদের মাঝে মাঝে ইচ্ছে করে চিল্লিয়ে বলতে, অর্ষা ফিরে আসো। তোমাকে ছাড়া কেউ ভালো নেই, কেউ না। কি রে ইয়াদ, তোর ভাইটা কি আজ একটু স্বাভাবিক হয়েছে? আম্মু তুমি বুঝতেছো না কেন? ভাইয়া অর্ষাকে ছাড়া ঠিক হবে না। একমাত্র অর্ষাই পারে দা ভাইকে ঠিক করতে। আয়রা চিল্লিয়ে বলে, সেটা কিভাবে সম্ভব? তুই জানিস অর্ষাকে কোনোদিন পাওয়া যাবে না।
ফিরবে নাও কখনো। তাহলে কি হবে আম্মু? ছোট অর্নিশার মেয়েটার বয়স কত? মাত্র 2 বছর। মেয়েটার এখন মা বাবাকে প্রয়োজন, না আছে তার মা আর না বাবা। ইয়াদ বাবা, তোকে তো ও আব্বু বলেই চিনে, তাহলে ওর আম্মু এনে দে। ওকে তো ভালোবাসিস তুই অনেক, তুই যে ওর আব্বু না তা তো ওকে কখনো বুঝতে দিস না। তাহলে তুই একটা বিয়ে করে মা এনে ওকে দে। তুমি কি বলছো আম্মু এগুলো? বিয়ে করলে কে ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবে বলো? এমন কেউ নেই। আছে তো, তুই আরিশা মাকে বিয়ে করে নে। মেয়েটা তোকেও ভীষণ ভালোবাসে, আর অর্নিশা তো তার মামনি বলতে পাগল। তাই বলছি কি, বিয়ে করে নে বাবা। এটা হয় না আম্মু। কেন হয় না? তুই কি এখনো সেই আগের স্মৃতি নিয়ে পড়ে আছিস? এমন কিছুই না আম্মু। তাহলে সমস্যাটা কি? তোর আরিশাকে বিয়ে করতে আমার অর্নিশা মা পাবে, আর আরিশা মেয়েটা কত কষ্ট করবে। প্রতিদিন এখানে আসতেও তো কষ্ট হয় নাকি? আচ্ছা ঠিক আছে, রাজি আমি। আমার অর্নিশা মায়ের জন্য সব করতে পারি আমি। বিয়ে করব কালকেই, কোনো অনুষ্ঠান হবে না। রাজি থাকলে আমি বিয়ে করতে রাজি আছি। আরিশার চোখে পানি। যাক, শেষ পর্যন্ত সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। অর্নিশার কান্নার আওয়াজে ছুটে যায় ইয়াদের রুমে আরিশা। মেয়েটা কাঁদছে। আরিশা কোলে তুলে নিয়ে বলে, এই তো অন্নিশা মা, তোমার মামনি চলে এসেছে। কাঁদে না মা, চলো দাদু ভাইয়ের কাছে যাই। অর্নিশার কান্না থেমে যায়। আরিশার গলা জড়িয়ে ধরে আরিশা ওকে নিয়ে ড্রয়িং রুমে আসে। অর্নিশা রুশানকে দেখে আদো আদো গলায় মামু বলে চিল্লিয়ে ওঠে। রুশান কোলে তুলে নেয় অর্নিশাকে। অর্নিশা খেলছে মামুর সাথে। আরিশার চোখে পানি। মেয়েটা 1.5 বছর যাবৎ মায়ের সান্নিধ্য পায় না, তাকেই মা ভাবে। আর সে যে বড্ড ভালোবাসে তার অর্নিশাকে। তার আপন মেয়ে মানে তারও মেয়ে। এখন থেকে দুজন ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবে ভাবতেই কিছুটা কষ্ট কমেছে আরিশার। ইলমা, ইলমা পিছন ঘুরে বলল, হ্যাঁ রুশান বলুন। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরবো? আমি জানি অন্যায় আবদার করে ফেলেছি, তবুও একবার। রুশান অসহায় কণ্ঠে বলল। ইলমা বোঝে রুশানের পরিস্থিতি। নিজের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বোনকে হারিয়েছে। লোকটা তো প্রথম 6 মাস নিজেকে রুমে আটকে রেখেছিল। কারোর সাথে কথা বলতো না, না কারোর সাথে দেখা করত। ইলমা ততদিনে বুঝে গিয়েছিল সেও বড্ড ভালোবাসে রুশানকে। কিন্তু তাদের সুখ পাখি উড়ে গিয়েছে। সবার সুখে থাকার কারণটাই হারিয়ে গিয়েছে তার দাদা ভাই। আপনি আমায় জড়িয়ে ধরতে পারেন রুশান। রুশান জাপটে ধরল ইলমাকে। ইলমাও আলতো হাতে জড়িয়ে নিল তার ভালোবাসার মানুষকে। রুশান কাঁদছে। এতদিন সে কাঁদেনি। অর্ষাকে হারানোর পর কাঁদেনি রুশান কারো সামনে। আজকে ইলমার সান্নিধ্য পেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে ইলমার কাঁধ ভিজে যাচ্ছে। ইলমা কিছু বলছে না। লোকটা কাঁদুক। অনেক তো হলো নিজেকে লুকিয়ে রাখা। এমন না হয় তার সামনে কেঁদে নিজেকে একটু হালকা করুক। ইলমা, আমার অর্ষের সাথে কেন এমন হলো? ইরাম ভাইয়া, আনিশা, ওদের সাথে কেন এমন হলো? আমি নিজেকে বোঝাতে পারছি না ইলমা। আমার অর্ষু আর নেই, আর কখনো ফিরবে না। আমাকে আর রুশাইনা বলে ডাকবে না। কেন হলো এমন? আল্লাহ আমাকে নিত, কিন্তু আমার অর্ষু বেঁচে থাকতো, তাহলে তো এত কষ্ট কারোর হতো না। ইলমাও কেঁদে ওঠে। ছেলেটা বড্ড ভালোবাসে অর্ষাকে, তাই তো এখনো মেনে নিতে পারল না। দুজন মানুষ অর্ষাকে ভীষণ ভালোবাসতো, এক ইরহাম আর এক রুশান। একজন তো পাগল হয়েছে, আর একজন মরার মতো বেঁচে আছে। এত ভালো কেউ বাসতে পারে কোনো বেস্ট ফ্রেন্ড বা বোনকে? সবার সম্পর্ক যেন রুশান অর্ষার মতো হয়। রুশান, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি কান্না থামান। ভাবিমণি নেই তো কি হয়েছে? তার একমাত্র চিহ্ন তো সে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা তাকে নিয়ে বাঁচবো, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করব। রুশান ইলমাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। নাক মুখ লাল হয়ে গিয়েছে। নাক টানছে। পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ মুছে নিল। ইলমার দিকে অপরাধীর ন্যায় তাকিয়ে বলল, আমি খুবই দুঃখিত। তোমাকে জড়িয়ে ধরা মোটেও ঠিক হয়নি আমার। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, দুঃখিত। ইলমা হেসে বলে। এতবার দুঃখিত বলার প্রয়োজন নেই। রুশান ছাদ থেকে নেমে পড়ে দ্রুত। আবার আয়েশাকে নিয়ে বাড়িতে যেতে হবে। সেখানকার অবস্থাও ভালো না। গত 1.5 বছর যাবৎ সবাই কেমন পাথর হয়ে গিয়েছে। বাড়িতেও শান্তি নেই। আনাচে কানাচে অর্ষার স্মৃতি দিয়ে ভরা। আরিশাকে তাড়া দিয়ে বের হয় বাড়ি থেকে।
লাল একটা শাড়ি পরে বসে আছে আরিশা। ইয়াদ হয়তো একটু পরেই চলে আসবে। মুখে মেকআপ নেই, চুলে শুধু দুইটা গোলাপ গোজা, চোখে কাজল নেই, এইটুকুই যথেষ্ট। মৌ বেগম ইরিনা বেগমকে সাহায্য করছে। ইরিনা বেগমের কষ্ট হচ্ছে। প্রথমে অর্ষাকে সে হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবে না, এখন আবার আরিশাকেও বিদায় দিতে হবে। মনটা হু হু করে উঠছে, তাও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এতে তার নাতনিটা ভালো থাকবে। ইয়াদ এসে পড়েছে, সাথে ইশফাক আর ইলমা। অর্নিশাও লাল টুকটুকে ফ্রক পরা, মেয়েটা দেখতে হুবহু অর্ষার মতো। ইয়াদ গম্ভীর মুখে ভেতরে ঢোকে। আজ 1.5 বছর, প্রায় হাসে না কেউ, শোকটা কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা যে অতি আদরের ছিল সবার কাছে। আব্বু মা মনির কাতে যাবো। হ্যাঁ মা, এক্ষুনি যাব। সবাই ভেতরে ঢোকে, সবাই মলিন মুখে কথা বলে। কাজে বিয়ে পড়িয়ে দেয়। আরিশা এখন ইয়াদের বউ। তার বিয়েটা হয়ে গেল শেষ পর্যন্ত ইয়াদের সাথে। এখন তার অনেক সুখী হওয়ার কথা, তবুও পারছে না সে। এত খুশির মুহূর্তে তার বোন নেই। রুশান দাঁড়িয়ে আছে চুপচাপ। দুষ্টু রুশান এখন শান্ত গম্ভীর হয়ে গিয়েছে, হাসতে ভুলে গিয়েছে। আরিশাকে বিদায় দিল সবাই। অর্নিশা তো মামুনির কোল থেকে সরছেই না। অর্ষা লাফ দিয়ে ওঠে অন্ধকার চারপাশে। গভীর রাত এখন, ঘামছে প্রচন্ড। কি দেখলো সে এত সময়? স্বপ্ন? এ কেমন স্বপ্ন ছিল? তাহলে কি অথৈ আর তিশাম তার ক্ষতি করতে চায়? ইরহামও জেগে গিয়েছে। অর্ষাকে অস্থির হতে দেখে ওকে বুকে আগলে নেয়। অর্ষা প্রেগনেন্ট, 9 মাসের। এই সময় এমন হয়, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। অর্ষা ইরহামকে জড়িয়ে ধরে শক্ত করে, যেন ছাড়লেই দুজন একে অপরের থেকে দূরে সরে যাবে। ইরহাম অর্ষার মাথায় হাত বুলিয়ে দেয়, শান্ত করার চেষ্টা করে, কিন্তু অর্ষা শান্ত হচ্ছে না। এতে ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলো? ইরহাম পাগল হয়ে গিয়েছে। সে নেই, রুশানের অবস্থা ভালো না। এ কেমন স্বপ্ন? কি হয়েছে জান, তুমি এমন করছো কেন? ইরহামের শার্ট খামচে ধরে অর্ষা। প্রচন্ড ভয় পেয়েছে সে। এমন যদি হয়ে যায়, ইরহামকে ছাড়া সে থাকতে পারবে না, কিছুতেই না। ইরহাম ছাড়তে চাইলো অর্ষাকে। অর্ষা চেপে ধরলো গভীর ভাবে। ইরহাম বুঝতে পারলো হয়তো খারাপ স্বপ্ন দেখেছে, তার জন্য এমন করছে। জান শান্ত হও, আমি আছি পাশে, কিছু হয়নি। অর্ষা ইরহামের বুক থেকে মুখ উঠিয়ে ইরহামের গালে হাত দিয়ে সারা মুখে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরে। অর্ষা কাঁপছে, চোখের কোণে পানি জমা হয়েছে। কান্নারত গলায় বলে, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, আপনি প্লিজ দূরে যাবেন না আমার থেকে। যদি অথৈ ফিরে আসে, আমাদের ক্ষতি করতে চায়, তাহলে? জান কিছু হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো তোমার সাথে। কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না আমার অর্ষার। অর্ষা চোখ বুঝে ঘুমানোর জন্য, তবুও স্বপ্নের কথা মনে পড়ছে। অর্ষা শক্ত করে জড়িয়ে ধরে ইরহামকে। ইরহামও মুচকি হেসে জড়িয়ে ধরে। ইরহাম হাসে প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে অর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ইরহামকে প্রায় বলে সে মোটা হয়ে যাচ্ছে, চেহারা কেমন কেমন হয়ে যাচ্ছে। ইরহাম তাকে আর ভালোবাসবে না এমন অদ্ভুত কথা বলে। ইরহাম কি করে বোঝাবে? এইভাবে অর্ষাকে দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণ ধরতে পারে না। আদর করতে মন চায়, কিন্তু এই মেয়ে উল্টোপাল্টা ভেবে বসে আছে। সকাল সকাল উঠে ইরহামকে জড়িয়ে ধরে বসে আছে অর্ষা। ভার্সিটিতেও যেতে দিচ্ছে না। অর্ষা এখন ভার্সিটিতে যাচ্ছে না, শুধু এক্সাম দিয়ে আসে গিয়ে। সকাল সকাল ফোন দিয়ে রুশান আরিশাকেও আসতে বলেছে। মুহিব, নাইম, উষাকেও। ইরহামকে আজকে সে কোথাও যেতে দিবে না, কাজ ছাড়া করবে না। দরজায় টোকা দিয়ে ইলমা বাইরে থেকে বলে, দা ভাই, ভাবিকে নিয়ে আসো, সকালের নাস্তা করবে না নাকি? ইরহাম ভেতর থেকে চিল্লিয়ে বলে, আসছি, যা তুই। বউ উঠো, চলো খেতে হবে। তুমি না খেয়ে থেকে কিন্তু আমার রাজকন্যাকে কষ্ট দিচ্ছ। ইরহাম কোনো মতে ছাড়িয়ে নেয় অর্ষাকে নিজের কাছ থেকে, এরপর কোলে তুলে নেয়। ওরা এখন নিচের গেস্ট রুমে থাকে। ওপর থেকে অর্ষার ওঠানামা করতে কষ্ট হতে পারে, এর জন্য ইরহাম নিচের রুমে শিফট হয়েছে। কোলে নিয়ে ড্রয়িং রুমে আসে। ইয়াদও এখন এখানে থাকে। পড়াশোনা শেষ তার। ইশরাককে ব্যবসায় সাহায্য করছে। অর্ষা যে তাকে ভাইয়ের মতো ভালোবাসে তা খুব ভালো করেই জানে ইয়াদ। যাক, মেয়েটা তাকে ভালোবাসে তো, হোক না ভাই হিসেবে, তবুও ভালো তো বাসে।
ইলহাম অর্ষাকে বসিয়ে দেয় সোফায়। ইশরাক বেরিয়ে গিয়েছে। ইলমা কলেজে যাবে না আজ, ভালো লাগছে না তার। আয়রা এসে খাবার দিয়ে গেল। ইলহাম জোর করে খাওয়াচ্ছে অর্ষাকে। অর্ষা খেতে ইচ্ছে করছে না মোটেও, তবুও খেতে হচ্ছে ইলহামের চাপে পড়ে। লোকটা একটা বদ লোক, এভাবে ঠেসে ঠুসে কেউ খাওয়ায় কিছু? তার ভেতন রোশান, উষা, নাইম, মুহিব, অর্ণা, আরিশা বাড়িতে ঢুকলো। সবাই এসে বসলো সোফায়। অর্ষা খুশি হয়ে গিয়েছে সবাইকে দেখে। রোশানকে দেখে অনেক খুশি হয়েছে। রোশানকে ডেকে বলে, রুশান না, আমার পাশে এসে বস। রোশান হেসে অর্ষার অন্য পাশে বসে। ইরহাম এক পাশে বসা, আরিশা ইয়াদের পাশে বসে। ইরহাম রোশানকে উদ্দেশ্য করে বলে, এই যে তোমার আদরের দুলালি বোন কাল রাতে সবাইকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, তাই একসাথে সবাইকে ডেকেছে। রোশান এক হাতে জড়িয়ে ধরে বোনকে। অর্ষা যেন তাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছে মেয়েটাকে সে বড্ড ভালোবাসে। রোশান অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, টেনশন করিস না গাদি, তাহলে আমার মামুই পাখিটা কষ্ট পাবে। আর তোর জন্য যদি আমার মামুই পাখিটার কষ্ট হয় তাহলে তোকে আস্ত রাখবো না আমি। তুই কি ভাবছিস তোর মামুই পাখিকে আমি কষ্ট দিতে পারবো? তার বাবা থাকতে সে আশা আর পূরণ হবে না। দেখলি তো কিভাবে আমাকে এত খাবার খাওয়ালো। উষা পাশ থেকে বলে উঠল, তোর এখন খেতে হবে। দেখ অর্ষা, যদি আমার ছেলের বউয়ের কিছু হয় তো তোর একদিন কি আমার একদিন। অর্ষা অবাক হয়ে বলে, ছেলের বউ মানে তোর তো ছেলেই হয়নি, তাহলে আমার মেয়ে কি করে তোর ছেলের বউ হয়? আরে হয় হয়, আমার ছেলে ছোট হলেও তোর মেয়ে আমার ছেলের বউ হবে। অর্ষা ভেংচি কেটে বলে, জীবনেও নাইম আবালের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। রোশান ওদের চুপ করানোর জন্য বলে। আচ্ছা থাম তোরা, এখন অনেক ঝগড়া করেছিস। সবাই থেমে যায়, গল্প করতে বসে সব। আজকে অর্ষা কিছুতেই কাউকে ছাড়বে না। ইলমাও এসে যোগ দিয়েছে। সবাই ফ্লোরে গোল হয়ে বসেছে, শুধু অর্ষা আর ইরহাম সোফায় বসা। লুডো খেলছে সব। অর্ষা ইরহাম বসে বসে দেখছে। অর্ষা সে ইরহামকে যেতেই দিল না আজ ভার্সিটিতে। ইরহাম ও বউয়ের জন্য আর যায়নি। হাসি ঠাট্টা করে দিনটা পার করলো সবাই। ছাদে দাঁড়িয়ে আছে রোশান একা। আজও বলতে পারলো না ইলমাকে নিজের মনের কথা। এখনো বলেনি সে। ভালোবেসে চলেছে একতরফা। অর্ষা রাতেও কাউকে যেতে দেয়নি। এখন হয়তো 11টার মতো বাজে। এত সময় তাদের সাথে বসে গল্প করছিল, তাই একটু আগে ইলহাম আর রোশান সহ ঠেলে ঠুলে রুমে পাঠিয়েছে। সামনের মাসে অর্ষার ডেলিভারি। রোশান, ইরহাম সবাই এখন ভয়ে আছে। টেনশন হচ্ছে প্রচন্ড। রোশান ভাইয়া, এখন এখানে যে আপনি? রোশান পেছনে ঘুরে ইলমাকে দেখে মৃদু হেসে আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ তারার মেলা বসেছে। চাঁদ মামাকে ভীষণ রকম সুন্দর লাগছে, সাথে তার পাশে থাকা চাঁদকেও। রোশান নরম কণ্ঠে বলল, ভালো লাগছিল না ইলমা, তাই এখানে একটু হাওয়া খেতে এসেছি। তা ভাইয়া, দিনকাল কেমন চলছে? এই তো কোনো মতে যাচ্ছে আর কি। রোশান ভাবলো আজ সাহস করে বলে দিক সে প্রিয়তমাকে তার মনের কথা। ভালোবাসে সে ভীষণ ইলমাকে। না, আর না, অনেক হয়েছে। এখন বলবেই সে। নিজেকে প্রস্তুত করে নিল রোশান। ইলমার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাইলাম ইলমা। হ্যাঁ ভাইয়া বলুন। আমি তোমাকে ভালোবাসি ইলমা, ভীষণ ভালোবাসি। অর্ষার বিয়ের সময় যখন তোমাকে দেখেছি তখন থেকে ভালোবেসে আসছি তোমায়। তুমি কি আমাকে তোমার ভালোবাসার অধিকার দিবে ইলমা? রোশানের কথা শুনে ইলমার চোখে পানি চলে আসলো। এই দিনটার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। খুব ভালোবাসে সে নিজেও রোশানকে। রোশানের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত বলল রোশান তাহলে। ইলমা কান্না ভেজা গলায় বলল, এত দেরি কেন করলেন রোশান? আরো আগে বলতে পারতেন। আমি কত অপেক্ষা করেছি, ভেবেছি এই বুঝি বলবেন, কিন্তু আপনি বলেননি। এখন বলছি ইলমা, ভালোবাসি তোমায় আমি। আমিও আপনাকে ভালোবাসি রোশান। যাক, ভালোবাসা পূর্ণতা পেল। সুখে থাকুক দুজন। দুজন ছাদে বসে পড়ে। ইলমা তার প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে বসে আকাশ দেখছে। যাক, তার বোকাশোকা রোশান বলল তো শেষ পর্যন্ত, এটাই অনেক। রোশান ভাবছে সে সাহস করে বলেই ফেললো তার মনের কথা।
ইলমা তাকে ভালোবাসে, তবুও সে বুঝতে পারল না। অর্ষা কি সাথে তাকে বোকা বলে? সে তো আসলেই একটা বোকা। না হলে ভালোবাসার মানুষ ভালোবাসে এটাও বুঝতে পারলো না। অর্ষার চোখে ঘুম নেই। ইরহাম তাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অর্ষার মনে পড়ে সেদিনের কথা, যেদিন সে ইয়াদের ডায়েরিটা পেয়েছিল। অর্ষা ইয়াদের পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার কথা বলেছিল। ইয়াদ একটা ব্যাগে পুরনো জিনিসগুলো গুছিয়ে দিয়েছিল অর্ষাকে ফেলে দিতে। অর্ষা চেক করতে গেলে ডায়েরিটা খুঁজে পায়। তাকে নিয়ে ইয়াদের অনুভূতি লেখা। ইয়াদ বিভিন্নভাবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করছে লিখে। অর্ষা বুঝতে পারে ইয়াদ তাকে ভালোবাসে, কিন্তু সে তো ইয়াদকে বড় ভাইয়ের চোখে দেখে ভালোবাসে। ইয়াদ তাকে অনেক আগে থেকে চিনতো, তবে ইয়াদ এখন নিজেকে স্বাভাবিক করেছে। অর্ষার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। সে নিজেও ইয়াদের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, যদিও আগের মতো কথা বলতে পারে না। তবুও ইয়াদ ভেবেছে প্রেগনেন্সির সময় এমন হয়, তাই কিছু বলেনি, সন্দেহও করেনি। তাই তো 2-3 মাসের বেশি হলো হয়তো সে জেনেছে। অর্ষা টুস করে ইরহামের কপালে নিজের অথর ছুঁয়ে দেয়। না জানি কখন আবার অথই কোনো ক্ষতি করে বসে। অবশ্য ক্ষমা চেয়েছিল, মনে হয় না আর ক্ষতি করবে, তবুও মন মানতে চায় না। অর্ষার মনে পড়ে তখনকার কথা, যখন তিশাম জেনেছিল তার বিয়ে হয়েছে। কিছুদিন পরই অথয়ের সাথে মিলে তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ইরহাম কোনোভাবে আগে থেকে জানতে পেরেছিল, রক্ষা পেয়েছিল সে। অবশ্য এর জন্য তিশাম অথয়কে ভোগ করতে হয়েছে। পরে ক্ষমা চেয়ে অথয় অর্ষার কাছে। রুশান এগুলো জানার পর ভীষণ রেগে গিয়েছিল অথয়ের ওপর। অর্ষা অনেক কষ্টে থামিয়ে দেয় রুশানকে। আমি জানি না প্রেমিক পুরুষ আমি ডেলিভারির পর আবার আপনার কাছে ফিরে আসতে পারবো কিনা, কিন্তু আমি চাই অনিশাকে নিয়ে আপনার সাথে সারা জীবন কাটাতে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। অর্ষার ডেলিভারির ডেট 10 দিন পর। এখন সবাই প্রায় অর্ষার কাছে থাকে, কেউ সরে না ওর কাছ থেকে। আয়রা তো পারলে রাতেও থাকে অর্ষার কাছে, কিন্তু ছেলের কথা ভেবে রাতটা শুধু ছেড়ে দেয় দুজনকে। তাছাড়া বাকি সময় রুশান, ইলমা, আরিশা, আয়রা কেউ না কেউ অর্ষার সাথেই থাকে। আজকে ছুটি নেওয়ার জন্য গিয়েছে ইরহাম। অর্ষা যেতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করারও ছিল না, তাই যেতে দিয়েছে। বাড়িতে ইলমা, ইয়াদ আর আয়রা আছে। অর্ষা রুমে বসে উপন্যাস বই পড়ছে। ইরহামের আসতে দেরি হবে হয়তো। হঠাৎ করে পেটে পেইন হতে শুরু করে অর্ষার। অর্ষা সহ্য করতে না পেরে চেঁচিয়ে ওঠে। আয়রা, ইলমা দৌড়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে ব্যথায় ছটফট করতে দেখে ইয়াদও ছুটে আসে। অর্ষাকে দেখে আয়রা বুঝে যায় লেবার পেইন উঠেছে। ইয়াদ দিক বেদিক হারিয়ে ফেলে। ইরহামও নেই বাড়িতে, কি করবে ভেবে পাচ্ছে না। আয়রা ইয়াদকে বলে ওঠে, ইয়াদ অর্ষাকে কোলে তুলে নে, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। আমি ইরহাম সহ বাকি সবাইকে ফোন দিচ্ছি। ইয়াদের অস্বস্তি হচ্ছে, ভয় করছে, হাত কাঁপছে। সে পারবে না কিছুতেই। ইরহামও তখনই বাড়িতে ঢোকে। নিজের রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে দ্রুত রুমে আসে। রুমে এসে এমন দৃশ্য দেখে ইরহামের আত্মা কেঁপে ওঠে। তার প্রেয়সী কষ্ট পাচ্ছে। দৌড়ে অর্ষার কাছে আসে। অর্ষা ইরহামকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। ইরহাম দ্রুত কোলে তুলে নেয় অর্ষাকে। ইয়াদের গাড়ি বের করতে বলে। ইয়াদ গাড়ি বের করতেই ইরহাম অর্ষাকে নিয়ে বসে পড়ে। ইয়াদ গাড়ি চালানো শুরু করে। ইলমা আর আয়রা পরের গাড়িতে যাবে। রোশন শোনা মাত্র রওনা দিয়েছে। হাসপাতালের সামনে এসে ইয়াদ গাড়ি থামাতে ইরহাম নেমে পড়ে। প্রিয়সীর এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। ইরহাম দ্রুত ডাক্তারের কাছে যায়। ইরহামের পাগল পাগল অবস্থা। ডাক্তার বলেন এখনই সিজার করতে হবে। ইরহাম রাজি হয়। ওটিতে ঢোকার আগে ইরহামকে অর্ষা কাঁপা কাঁপা গলায় বলে, ভীষণ ভালোবাসি আপনার প্রেমিক পুরুষ। জানি না ফিরে আসতে পারবো কিনা। আমি চাই আপনার সাথে সারাটা জীবন পার করতে। তোমার কিচ্ছু হবে না আশা, সব ঠিক হয়ে যাবে। তুমি এবং আমার রাজকোটা ঠিক থাকবে। আপনার চোখে পানি কেন ইরহাম? আপনার কাঁদলে মানায় না, বিশ্বাস করুন। আপনি অপেক্ষা করুন আমার জন্য ইরহাম সাহেব, ভালোবাসি। অর্ষাকে নিয়ে গেল। ইরহাম হাঁটু মুড়ে বসে পড়ল। সবার চোখে পানি। ইরহাম কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। প্রেয়সীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে। প্রেয়সীর যন্ত্রণা তাকে ছটফট করাচ্ছে। রুশান পেছন থেকে কাঁধে হাত রাখলো। ইরহাম পেছনে ফিরে রুশানের দিকে তাকায়। রুশানকে দেখে ইরহাম জড়িয়ে ধরে তাকে। রুশানও জড়িয়ে ধরে। এই কদিনে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে ইরহামের সাথে তার। রুশান, আবার ওর সাথে এনে দাও।
আগে জানলে কখনোই বাচ্চার কথা মুখেও আনতাম না। আমার প্রেয়সী কতটা যন্ত্রণা পাচ্ছে। ভাইয়া আপনি শান্ত হন, অর্ষার কিছু হবে না। আপনার রাজকন্যা আর অর্ষা দুজনেই ঠিক হয়ে যাবে। ইরহামকে ধরে বসায় রোশান। এত সময় সবাই এসে হাজির। আসিফ আহমেদ, ইশরাক, ইরিনা, মৌ, আহিন, আরিশা। আসিফ অর্ষার প্রতি ইরহামের ভালোবাসা দেখে ভীষণ খুশি। মেয়ে তার সুখে আছে, সঠিক মানুষের কাছে আছে। এর থেকে আর কি চাই তার? ইরহামের অবস্থা ভীষণ খারাপ, টেনশন করছে। রোশান যথাসম্ভব ইরহামকে সামলানোর চেষ্টা করে চলেছে। অনেক সময় পর ডাক্তার বের হয়। ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইরহাম দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, আমার অর্ষা ঠিক আছে তো ডক্টর? আমি এখনই দেখা করতে চাই ওর সাথে। আপনার ওয়াইফ এবং বাচ্চা দুইজনেই আল্লাহর রহমতে ভালো আছে। আমি কখন দেখা করতে পারবো ডক্টর? ওনাকে কিছুক্ষণের ভিতরে কেবিনে দেওয়া হবে, তখনই দেখা করতে পারবেন। কিছুক্ষণ পর অর্ষাকে কেবিনে শিফট করা হয়। সবাই দেখা করেছে অর্ষার সাথে। ইরহাম এখনো ঢোকেনি কেবিনে। বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। ইরহাম কেবিনে প্রবেশ করে সবাই দুজনকে একা ছেড়ে বেরিয়ে যায়। ইরহাম ধীর পায়ে এসে বসে অর্ষার পাশে। অর্ষা হাসে ইরহামের অবস্থা দেখে। লোকটা কি করেছে রোশান তাকে বলেছে। অর্ষা মিহি কণ্ঠে বলে, এই যে প্রেমিক পুরুষ, নিজের মেয়েকে দেখবেন না? দেখবো তো, আগে তোমায় দেখিনি। আবার চোখে তৃষ্ণা মিটিয়ে নেই। মনে হচ্ছে কত জনম দেখি না তোমায়। অর্ষা বাবুকে কোলে নিয়ে ইরহামকে দেখায়। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবুর দিকে। এই বাচ্চাটা তার আর অর্ষার, ভাবতেই কেমন কেমন লাগছে। সে বাড়া হয়ে গেল। অর্ষা বাবুর কপালে অধর ছুঁয়ে বলে, নিন একটু আমার আর্নিশাকে কোলে নিন। উহুম, এখন নিব না। দেখো না কত ছোট। যদি হাতের ফাঁকা দিয়ে টুস করে পড়ে যায় আমার মেয়ে, তখন? না না, দরকার নেই। আর একটু বড় হোক, তারপর না হয় নিব। পাগল লোক, কিচ্ছু হবে না, নিন আপনি। নিজের মেয়েকে কোলে নেবেন না তাই বলে? ইরহাম অনেক সাবধানে কোলে নেয় অর্নিশাকে। ইরহাম তো অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা প্রায় তার মার মতোই দেখতে হয়েছে। অর্ষা ইরহামের কাণ্ড দেখে হাসে। নিজের মেয়েকে কোলে নিতে ভয় পায়। অর্নিশার 2 মাস চলে এখন। অর্ষা এখন অনেক সুস্থ। সবার সাথে ভীষণ খুশিতেই দিন কাটে। ছোট্ট অর্নিশা ও বাবা ছাড়া কিছু চেনে না। সে এত কষ্ট করলো, আর এই মেয়ে বাবা ছাড়া কিছুই চেনে না। অবশ্য এটাই হয়, প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বাবাকে ভীষণ ভালোবাসে। রোশান ইলমার কথাটা সে এখন তুলতে চায়। ইরহামকে আজকে জানাতে চলেছে। এনগেজমেন্ট এখন করে রেখে বিয়েটা না হয় পরে হবে। ইরহাম আসতেই অর্ষা বলল, শুনুন, কিছু কথা ছিল আপনার সাথে। বলো বউ। আপনার রোশানাকে কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন করছো যে? বলুন না। রোশান অনেক ভালো একটা ছেলে, দায়িত্ববান, সচেতন, নিজের পরিবারকে কিভাবে আগলে রাখতে হয় সবই বোঝে। এক কথায় একজন ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী। অর্ষা খুশি হয়। যাক, তাহলে ইরহাম তার ভাইয়ের প্রশংসা তো করলো। অর্ষা ভয়ে ভয়ে বলল, আসলে রুশান আর ইলমা দুজন একে অপরকে ভালোবাসে। আমি চাইছিলাম যদি ওদের এঙ্গেজমেন্টটা এখন করা যেত। অর্ষা কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে। ও ভেবেছিল ইরহাম ওকে বকা দিবে, কথা শোনাবে, কিন্তু হলো তার উল্টোটা। ইরহাম ওকে জড়িয়ে ধরে বলে, এত ভয় পাওয়ার কি আছে বউ? আমি জানি ওরা দুজন একে অপরকে ভালোবাসে, আর এতে আমার সম্পূর্ণ মত আছে। তুমি কালকে ওদের আসতে বলো। আপনি সত্যি মেনে নিয়েছেন? বউ, মেনে নিয়েছি। আহমেদ পরিবার হাজির চৌধুরী বাড়িতে। বাড়িতে আনন্দ আমেজ চলছে। ইলমা তো ভীষণ খুশি, তার ভালোবাসা তবে তার হলো। অর্ষা অবশ্য কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। আরিশা যে ইয়াদকে পছন্দ করে তা খুব ভালো করেই জানে সে, কিন্তু ইয়াদ এখনো তার বোনকে কোনো রেসপন্স দেয়নি। কি করবে সে? ইয়াদকে বলতেও পারবে না। সবাই কথা বলছে ড্রয়িং রুমে বসে। অর্ষা, ইরহাম, ইয়াদও আছে। সবাই মেনে নিয়েছে রোশানের পড়াশোনা শেষ হওয়ার পরে বিয়ে হবে। রোশান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইলমা উত্তরে মিষ্টি করে হাসে। বিয়ের কথাবার্তা শেষ। সবাই এখন গল্প করছে। ইয়াদ ছাদে আসে। আরিশাও ছাদে আসে ইয়াদের পিছু পিছু। ছাদের দোলনায় বসে পড়ে ইয়াদ। আরিশা সামনে এসে দাঁড়ায়। ইয়াদ পূর্ণ দৃষ্টিতে তাকায় আরিশার দিকে। মেয়েটার মুখটা শুকনো হয়ে আছে, মলিন এক কথায়। আগের মতো সেই দুষ্টুমি নেই।
আর কত ইয়াদ, আর কত অপেক্ষা করাবেন? আমি তোমায় বলেছিলাম আরিশা অপেক্ষা করো না, তুমি অপেক্ষা করে আছো, এতে কি দোষ আমার? আপনি এখনো ভালোবাসেন তাকে? সে সারা জীবন আমার হৃদয়ের একাংশে থেকে যাবে। তাহলে অন্য পাশে আমায় থাকতে দিন। তাহলে তোমায় আরো অপেক্ষা করতে হবে আরিশা। আরিশা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, অপেক্ষা করব। যদি সারা জীবন তা হয় তাহলে তাই করতেও রাজি আমি। ইয়াদ বসে থাকে ছাদের দোলনায়। সে চাইলেও আরিশাকে গ্রহণ করতে পারছে না। কোথাও একটা বাধা কাজ করছে। যদি সে বিয়ে করে তবে সে আরিশাকেই করবে। মেয়েটা বড্ড পাগল তার জন্য, ভালোবাসে তাকে ভীষণ, কিন্তু তার অনুভূতি মন প্রাণ জুড়ে এখনো একজনই বাস করছে। চাইলে কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? অনেক রাত হয়েছে। অর্নিশাকে ঘুম পাড়িয়ে বের করিতে এসে বসেছে অর্ষা। আকাশে চাঁদ উঠেছে, চাঁদ জলজল করছে। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরলো। অর্ষা ঠোঁট প্রশস্ত করে হাসে। সে জানে এটা তার প্রেমিক পুরুষ, একান্তই তার প্রেমিক পুরুষ। ইরহাম মুখ ডুবিয়ে অর্ষার চুলে। অর্ষা কেঁপে উঠল। ইরহাম অর্ষাকে আলতো হাতে নিজের দিকে ঘুরিয়ে বসায়। অর্ষা হাত ধরে তার হাতে 1 ডজন চুড়ি পরিয়ে দেয়। অর্ষা হাসে। এত ভালোবাসেন কেন ইরহাম? তুমি ভালোবাসার মতো মানুষ তাই। অর্ষা ইরহামের বুকে মাথা রেখে হেসে বলল, আমার সারা জীবন এভাবে ভালোবাসবেন তো ইরহাম? আমি তোমায় ভালোবাসি বউ। তুমি আমার মন প্রাণ সব জুড়ে আছো। তোমাকে আমি পরকালেও চাইবো। ইরহাম, আপনার দেয়া প্রতি মুঠো কাচের চুড়ি আমার কাছে ভালোবাসার রং মিছিল। ইরহাম অথর ছুঁয়ে দেয় প্রেয়সীর কপালে। অর্ষা চোখে বন্ধ করে মাথা রাখে তার প্রেমিক পুরুষের বুকে। ইরহাম নিজের ব্যক্তিগত চাঁদকে দেখতে থাকে। দুজন চন্দ্র বিলাস করতে ব্যস্ত। আকাশ তারা চাঁদও দেখছে দুজন মানব মানবীকে, যারা দুজন দুজনকে অসীম পরিমাণে ভালোবাসে। তারা ভালোবেসে সারা জীবন একসাথে থাকুক, কোনো বিপদ তাদের না ছুঁয়ে দিক। ভালো থাকুক ইরহাম অর্ষা।